আসসালামু আলাইকুম, শামিস কালেকশন আপনাদের স্বাগতম। আজকে আমি একটা গ্র্যানি স্কোয়ার প্যাটার্ন দিয়ে একটা প্লেসম্যাট তৈরি করব। এর জন্য আমি সামারিয়ান নিয়েছি এবং 2.5 mm হুক নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট নিয়ে 5টা চেন নেব। প্রথম চেনটা জয়েন করে একটা রিং তৈরি হবে। এরপর আমি 5টা চেন নেব। এই রিংয়ের ভিতরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। পরবর্তীতে আমি 2টা চেন নেব। একই রিংয়ে আবার 3টা ডাবল ক্রোশেট করব। দুইটা চেন নেব আবারও। দুইটা চেন। এরপর আমি রিংয়ের ভিতরে আর 2টা নেব। যেহেতু আমি 5টা চেন নিয়েছি, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর 2টা এক্সট্রা নিয়েছি কর্নারের জন্য। এখন আমি 2টা ডাবল ক্রোশেট করে এই 5 চেনের ভিতরে দিয়ে সুতা টেনে এনে স্লিপ স্টিচ, তারপর আবার 5টা চেন একই ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, পরবর্তী 3 চেনের উপরে একটা করে পরপর 3টা ডাবল ক্রোশেট, এবং কর্নারে যে 2 চেন নিয়েছিলাম তার মাঝে 2টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, এরপরে আবার একটা ডাবল ক্রোশেট, পরবর্তীতে আরো একটা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট এবং 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। পরের 3 চেনের উপর একটা করে 3টা ডাবল ক্রোশেট হবে। দুই চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। পরবর্তীতে 3টা ডাবল ক্রোশেটের উপর একটা করে টোটাল আরো 3টা ডাবল ক্রোশেট, এবং যেহেতু 3 চেনের মাঝে আমরা 2টা নিয়েছি, আমার 5 চেনের মাঝে 3টা চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট, তাই আমি এর ভিতরে আরো একটা ডাবল ক্রোশেট নিয়ে সুতাটা ভিতর দিয়ে টেনে এনে স্লিপ স্টিচ। এরপর আমি সুতা চেঞ্জ করব। আমি এইভাবে আরো 5টা করে রেখেছি। আমি একটা নট করে ভিতর দিয়ে টেনে এনে 3টা চেন
আরও 2টা চেন, টোটাল 5টা চেন নেব। নিয়ে ওই একই ঘরে আরও 2টা ডাবল ক্রোশেট করব। এটা একটা কর্নার। পরবর্তী প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে। আমি ঠিক কর্নারে 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট নিয়েছি। এরপর আবার 2টা চেন নেব, আবার 2টা ডাবল ক্রোশেট। একই প্যাটার্ন রিপিট হচ্ছে। এরপর পরবর্তী প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট। এই কালার আমি আরও 2 লাইনে সেম ভাবে করব। এক লাইনে কাজ শেষ আমার। আমি সেই একই ঘরে যেখানে আমি 5টা চেন নিয়েছিলাম তার ভিতরে আরও একটা ডাবল ক্রোশেট করে ভিতর দিয়ে টেনে স্লিপ স্টিচ দিয়েছি। কোনো নির্দিষ্ট চেনের উপরে আমি স্লিপ স্টিচ দেইনি। আবারও 5টা চেন, একইভাবে আরও 2 লাইনের কাজ করব আমি একই সুতার। আর একটা ডাবল ক্রোশেট নিয়ে নিলাম, ভিতর দিয়ে টেনে এনে এবার স্লিপ স্টিচ, সুতাটা কেটে নেব। হয়ে গেল আমার পারফেক্ট গ্র্যানি স্কোয়ার। এরপর আমি সুতা চেঞ্জ করব, কালো সুতার কাজ করব। এতক্ষণ আমি ডাবল ক্রোশেট করেছি, এখন আমি কালো একটা করে লাইন হাফ ডাবল ক্রোশেট করব। এই জন্য আমি প্রথমে 4টা চেন নেব। 2টা চেন সমান হাফ ডাবল ক্রোশেট, আর 2টা কর্নারের জন্য টোটাল 4টা চেন নেব। এরপর 2 চেনের মাঝে আমি 2টা হাফ ডাবল ক্রোশেট করব। এরপর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে হাফ ডাবল ক্রোশেট হবে। বাকিটা পুরোটাই সেম, শুধু আগে করেছি ডাবল ক্রোশেট, এখন হাফ ডাবল ক্রোশেট। এভাবে এক লাইন সেম প্যাটার্ন রিপিট হবে। আমার হাফ ডাবল ক্রোশেটের কাজ শেষ। আমি কর্নারে চলে এসেছি। কর্নারে আমি আরও একটা হাফ ডাবল ক্রোশেট করব ওই 2 চেনের মাঝে, এবং ভিতর দিয়ে সুতা টেনে এনে স্লিপ স্টিচ, সুতাটা কেটে নেব। পরবর্তীতে প্রতি 2 লাইন পর একটা করে এভাবে কালো সুতার বর্ডার আসবে। এভাবে আমি পরবর্তী আরও 2 লাইন করে নেব। আমি সুতা চেঞ্জ করছি, আমি নীল রঙের সুতা দিয়ে এখন করব। আবারও ডাবল ক্রোশেট হবে, এই জন্য 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর 2টা অতিরিক্ত, টোটাল 5টা চেন নেব। কর্নারের জন্য 2টা, এই 2 চেনের মাঝে আবার 2টা ডাবল ক্রোশেট। প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে।
বাকিটা সেম প্যাটার্ন আগে যেভাবে করা হয়েছে সেভাবেই প্রতি ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট এবং কর্নারে 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, এভাবে রিপিট করতে হবে। 2 লাইনের কাজ করতে হবে একই সুতার। আমার 2 লাইনের কাজ শেষ। এখন আমি আবার কালো রঙের 1 লাইন বর্ডার করব। এভাবেই কালার রিপিট করে আপনারা প্লেসম্যাট তৈরি করে নিতে পারেন। আমার প্লেসম্যাটের কাজ শেষ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।